আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস, চাইল্ড স্পেশালিস্ট, কর্মরত আছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটালে। আজকে বাচ্চাদের খুব কমন একটা প্রবলেম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের ডায়রিয়া। এই সিজনটাতে উইন্টার যখন যাই করে তখন বাচ্চাদের ক্ষেত্রে এই ডায়রিয়ার প্রবণতাটা খুব বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই ডায়রিয়াটা ভাইরাল, তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যাকটেরিয়ালও হতে পারে বা আদার কজ থাকতে পারে, সেগুলো আমরা স্টুল টেস্ট করে বুঝতে পারি। ইউজুয়ালি বাচ্চাদের ডায়রিয়া হলে যে কমন প্রবলেমটা মেনলি হয় সেটা হচ্ছে বাচ্চার খাওয়া দাওয়া একদমই কমে যায়, বাচ্চা খুব ইরিটেবল থাকে এবং মেইন কমপ্লিকেশনটাই হচ্ছে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা। তো একটা বাচ্চা যখন ডায়রিয়া শুরু হবে, সাথে বমিও থাকতে পারে, আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে পরিমাণ ওয়াটার ওর বডি থেকে বের হয়ে যাচ্ছে সেই পরিমাণ ওয়াটারকে রিপ্লেস করা। সেটা ওআরএস দিয়ে হতে পারে, এমনি ওয়াটার দিয়ে হতে পারে, মিল্ক দিয়ে হতে পারে, আদার লিকুইড দিয়ে হতে পারে। আচ্ছা, তবে বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে বাচ্চাকে সফট ড্রিঙ্কস দিয়ে থাকে। এটা একেবারেই দেওয়া যাবে না। এবং ডায়রিয়ার ক্ষেত্রে আমরা যে ওআরএস বাচ্চাদেরকে দিই, অরাল রিহাইড্রেশন সলিউশন, সেটা অবশ্যই প্রপারলি মিক্স আপ করতে হবে এবং প্যাকেটের গায়ে যেভাবে লেখা থাকবে আপনারা ওভাবে এটা বানাবেন। এবং এই মিক্সচারটা যদি প্রপারলি না হয় সেক্ষেত্রে বাচ্চার অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেটা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। আরেকটা ব্যাপার হয়, ফ্রিকুয়েন্ট স্টুল পাসের জন্য বাচ্চাদের পেরিয়ানাল এরিয়াটা অনেক সময় রেড হয়ে যায়, যেটা অনেক সময় আমাদের চোখে পড়ে না। তো এই কারণেও বাচ্চা অনেক সময় এক্সট্রিম ইরিটেবল থাকে। সেক্ষেত্রে প্রতিবার চেঞ্জ করার পর অবশ্যই বাচ্চার ওই জায়গাটায় কোনো ক্রিম অথবা অলিভ অয়েল অথবা পিওর ভ্যাসলিন লাগিয়ে দিতে হবে। এবং কোন কন্ডিশনে আপনারা ডক্টরের শরণাপন্ন হবেন? যখন দেখবেন বাচ্চার লুজ স্টুলের পরিমাণ অনেক বেশি, সেই পরিমাণ ওয়াটার বা লিকুইড আপনি বাচ্চাটাকে দিতে পারছেন না, বাচ্চাটার অ্যাক্টিভিটি কমে গিয়েছে, বাচ্চা দুর্বল হয়ে পড়েছে, তখন অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং এক্ষেত্রে চিকিৎসক আপনাকে যে অ্যাডভাইসটা দিবেন অবশ্যই সেটা ফলো করবেন, কারণ ডিহাইড্রেশন থেকে বাচ্চাদের অনেক সময় কিডনির প্রবলেমও হয়ে যায়, সেটা যেন না হয়। তো বাচ্চার যদি ভর্তি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ভর্তি হয়ে ট্রিটমেন্টটা নিতে হবে, কারণ বাচ্চা যদি একদমই খেতে না পারে তাহলে ওয়াটারটা রিপ্লেস করার একটাই সলিউশন, সেটা হচ্ছে আইভি ফ্লুইড। তো আসুন আমরা এই ব্যাপারে সচেতন হই, আমরা চিকিৎসকের শরণাপন্ন হব এবং প্রয়োজন হলে আমরা অ্যাডমিশন নিব। এবং এক্ষেত্রেও আমি বারবার বলবো, প্রপার হ্যান্ড ওয়াশিং, প্রপার ক্লিনিনেস একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের মায়েদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় বটল ফিডিং। যে মায়েরা অলরেডি বটল ফিডিং করাচ্ছেন সেক্ষেত্রে বাচ্চাদের খাওয়ানোর যে বটলগুলো সেগুলো অবশ্যই প্রপারলি ক্লিন করতে হবে এবং আমরা ডক্টররা সবসময় এটা অ্যাভয়েড করতে বলি। বেশিরভাগ জার্মি বাচ্চাদের হয় সেটা হচ্ছে এই বটল ফিডিং থেকে। কাজেই চলুন আমরা মায়ের দুধের উপরেই ভরসা করি, বাচ্চাকে শুধু মায়ের দুধই দিই এবং বাচ্চার ব্যাপারে সচেতন হই এবং বোতল ফিডিং অ্যাভয়েড করি। ধন্যবাদ।